রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিংড়ি দিয়ে লাল শাক। আজ বানাবো চিংড়ি দিয়ে লাল শাক। তো চিংড়ি তো লাগবেই, চিংড়ি নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো, রসুন 3 কোয়া, আর একটা পেঁয়াজ, আর লাল শাক। এই দিয়ে আমি আজ বানাবো চিংড়ি দিয়ে লাল শাক। আমি চিংড়ি মাছের মাথাগুলি পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে তেল দিয়ে দিলাম। শাকে বেশি তেল লাগে না, ধরো 1-1.5 চামচের মতন তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে রসুন, যে 3 কোয়া রসুন ছিল, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দরদরা করে নিয়েছি, একদম পেস্ট করে দেয়, তো দরদরা করে নিয়েছি। আর দিয়ে দিব তাতে সামান্য হলুদ, শাকে বেশি হলুদ লাগে না। তো আমি এখন এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিই। এই যে মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব এই চিংড়ি মাছগুলি, মাথাগুলি দেই নাই, শুধু চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে তাতে দিয়ে দিব লবণ, যতটুকু শাক সেই হিসাবে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন। দিয়ে মাছটাকে একটু মশলার সাথে আর একটু ভাজা ভাজা করে নিই। 1-2 মিনিট চিংড়ি মাছগুলো একটু ভাজা করে নিয়েছি। চিংড়ি মাছটা অল্প একটু সিদ্ধ হয়ে যায়। তা এখন আমি যে শাকগুলি কুচি করে নিয়েছি, এই শাকগুলি দিয়ে দিলাম, লাল শাক। এরকম করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ দেখবে সব কিছুতেই ভালো লাগে। ডাঁটা শাকে আমরা রসুন দিয়ে খাই, নিরামিষ হলে আদা দিয়ে করি, কিন্তু এইভাবে চিংড়ি দিয়ে করলেও ভালো লাগে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দিই, আর মাঝখানে একবার খুলবো। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সেদ্ধ হোক। এখন একবার ঢাকনাটা খুলে দেখি, বাহ, শাকটা দেখো মজে আসছে। এখন আমরা এই শাকটার মধ্যে একটু এই যে চিংড়ি মাছের মাথাগুলি বেটেছিলাম, বেটে জলটা নিয়েছি, জাস্ট টিপে মাথার জলটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, শাকটা আঠালো হবে, চিংড়ির গন্ধটাও বেশ উগ্র হবে, আর ভালোও লাগবে খেতে। এখন আর ঢাকা দিব না, কারণ এটা মজে গেছে। তো এখন শাকটা জলটা একটু টানুক, তারপরে আমি একদম শুকিয়ে নামিয়ে দিব। তো এটা আস্তে আস্তে জলটা শুকিয়ে যায়। এই দেখো শাকের জলটা শুকিয়ে গেছে, শাকটা আমার কমপ্লিট। যে দলা দলা ভাব হয়েছে। আমরা নিরামিষ হলে অনেক সময় শাক যদি ভালো করে না মজে একটুখানি পিটুলি গুলিয়ে দিই না, তো এখানে দেখো চিংড়ি মাছের মাথাটা দেওয়াতে এরকম আঠালো আঠালো হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। তোমরা যদি না খেয়ে থাকো, করে দেখো, ভীষণ ভালো লাগবে। এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার শাক কমপ্লিট, চিংড়ি দিয়ে লাল শাক। এখন আমি গ্যাসটা অফ করে দিই।